এইবারের থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে আমরা গেছিলাম কার্লসবাড ক্যাভার্নস ন্যাশনাল পার্ক, নিউ মেক্সিকো, ইউএসএ। দেখে বোঝাই যাচ্ছে সকলে খুব উৎসাহিত। দাদা ভাই ঘোষণা করেও দিয়েছে। এখানে বেশিরভাগ জায়গায় সাধারণত নিজেকেই গাড়িতে তেল ভরতে হয়। সেটা টাকা দিয়েও হতে পারে অথবা কার্ড ব্যবহার করেও হতে পারে। তো মানুষ যেমন পেট ভরে গেলে ঠিক দৌড়তে পারে না, গাড়ির ঠিক উল্টো। তাই আগে গাড়িকে খাইয়ে নেওয়াটা প্রয়োজন ছিল, দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। যে হোটেলগুলোতে আমরা ছিলাম তার মধ্যে একটা হোটেলে দাদাভাই আমাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আমাদের ওই পার্কে পৌঁছতে 3 রাত্রি লেগেছিল এবং ফিরতে 3 রাত্রি লেগেছিল। 4 দিনের মাথায় আমরা ওই পার্ক দেখেছিলাম। তো এইরকমই একটা হোটেলে আম, এই শোয়ার জায়গার সঙ্গেই একটা বাথরুম লাগানো থাকে। এছাড়া থাকে মাইক্রোওয়েভ, একটা রেফ্রিজারেটর, আর তার মাথায় দেখা যাচ্ছে একটা কফি তৈরির মেশিন। দাদা ভাইয়ের মা দেখে নিল যে মাইক্রোওয়েভটা কাজ করে কিনা। তো সকালে উঠেই হোটেলে দাদা ভাইয়ের টিভি দেখাটা একটু প্রয়োজন। তো সেই কারণে একটা বড় ধরনের টিভি এবং বাবার কাজের জন্য একটা টেবিল, চেয়ার, এবং অনেক সময় যেটা হয় যে এই হোটেলের জানলা দিয়ে বাইরে সুন্দর দৃশ্য দেখা যায়। তো সেই আশাতেই দাদা ভাইয়ের মা একটু জানলার পর্দাগুলো সরাচ্ছে। তবে যেটা দেখা গেল যে চান করার যে ডোবাটা ছিল, সুইমিং পুল, সেটাও ওরা ভর্তি করে দিয়েছে। তো সেটাও বন্ধ। এরপর দেখা যাচ্ছে দুটো খাট এবং ওই দুটো খাটের প্রত্যেকটায় দুজন করে। এবং আমাদের মধ্যে সবচেয়ে মজার মানুষ, সে হাসি আর আটকে রাখতে পারছে না। তো এর এক মজার আয়না ছিল। আয়নাটায় আলোর সুইচ ছিল। আয়নাটায় ঝাপসা হয়ে গেলে একটা সুইচ টিপে দিলে আবার পরিষ্কার হয়ে যেত, ঝাপসা ভাবটা কেটে যেত। এটা বাইরে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের বাইরে কিরকম দেখতে সেই রকম। দিয়ে সকালবেলা দাদা ভাইয়ের হোটেলে জলখাবার চাই। তো এইটা সেরকমই একটা হোটেলের জলখাবারের উদাহরণ। তো সকলে পেট ভরেই খুব ভালো করেই জলখাবার খাওয়া হয়েছিল। এবং সেদিনকে রাস্তায় আমরা খুব বৃষ্টি পেয়েছিল এবং তার উপরে রাস্তায় কাজ চলছিল। তো রাস্তাটা খুব সরুও ছিল এবং এত জোরে বৃষ্টি হচ্ছিল যে পাশাপাশি বসে সেই কথা শোনা যাচ্ছিল না, তার এত আওয়াজ। এবং যেটা দেখা গেল যে বৃষ্টি শেষ হওয়ার পর হঠাৎ প্রচুর গাড়ি ঘোড়া, এবং আরেকটু এগিয়ে দেখা গেল যে সেখানে আবার পথ দুর্ঘটনাও ঘটেছে। তো সেটারই একটা সিন, এরকম দুটো জায়গা ছিল। মা দাদার ভাইকে দেখিয়ে 2 রকমের চকলেট আইসক্রিম খাচ্ছে, দিয়ে সেই রাত্রির মতন আবার আমরা হোটেলে ঢুকে গেলাম। দিয়ে তারপরের দিনটা খুব সুন্দর ছিল। নীল আকাশ এবং একজনরা ঘোড়া নিয়ে যাচ্ছিল। তো খুব সুন্দর ফুল, ফল, পাখি। টেক্সাসের উপর দিয়ে আমরা যখন যাচ্ছি তখন প্রচুর জায়গায় তেল তোলা হচ্ছে। এগুলো তেল তোলার যন্ত্র। এগুলো একটা তেলের কুয়োর সঙ্গে যোগ থাকে। তো এবার আমরা দেখছি যে আমরা সেই ন্যাশনাল পার্কের বা জাতীয় উদ্যানের আমরা ভেতরে ঢুকে পড়েছি এবং ভীষণ সুন্দর। প্রতি বাঁকে প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য, এবং সেদিনকে আবহাওয়াও খুব ভালো ছিল। সেই কারণে আমাদের অভিজ্ঞতাটাও খুব সুন্দর হয়েছিল। একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু এছাড়া এটা 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 আশা করাই যায়। তো আমরা গুহার প্রায় কাছে পৌঁছে গিয়ে তারপরে এবার আমরা যেটা করেছি সেটা হলো, গুহাটায় দুভাবে যাওয়া যায়। এটা এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো সেই গুহায় পৌঁছানোর জন্য দুটো উপায় আছে। একটা হলো বাইরে দিয়ে গুহার মধ্যে ঢোকা, যেটা 1 মাইল পথ যেতে হয়, দিয়ে তারপরে গুহার মধ্যে ঢুকতে হয়। এবং গুহার মধ্যে ঢোকার পর আরো 1.5 মাইল গুহার মধ্যে
হাঁটতে হয়। কিন্তু আমরা যেটা করেছিলাম, যেহেতু দাদাভাই আমাদের সঙ্গে ছিল, সেহেতু আমরা এলিভেটর নিয়েছিলাম। সেই কারণে আমরা একদম গুহার উপরে দাঁড়িয়ে সেখান থেকে এলিভেটরে করে ৭৫০ ফুট সোজা নিচে নেমে গেছিলাম। দিয়ে গুহার মধ্যে অপরূপ দৃশ্য। এই গুহা, আম ওখানে আমরা যা তথ্য পাই তাতে এই গুহা প্রকৃতি তৈরি করতে শুরু করেছিল প্রায় ২০ লক্ষ বছরেরও আগে থেকে। খুব ছোট ছিল, তারপরে এখন অত বড় হয়েছে এবং অনেক জায়গা রয়েছে যেখানে মনে হবে কেউ পপকর্ন খেয়ে ছড়িয়ে দিয়েছে, যেখানে মনে হবে যে সেই পরীদের জায়গা, কোথাও যেন দেখে মনে হবে শিবলিঙ্গ। এইটা ঠিক গুহার ওপরে। এখানে যারা প্রথম আসে তারা এইখানেই আসে, এখান থেকে এলিভেটর নিয়ে আমাদেরকে নিচে যেতে হয়েছিল। তো সেই যে জায়গাটায় আমরা নেমেছিলাম সেটাকে বলে বিগ রুম বা খুব বড় ঘর। গুহার ভেতরে বুঝতেই পারছেন ১.৫ মাইল ওর ভেতরে হাঁটতে হয়। তো দিয়ে সেই গুহা দেখার পর আমরা এই ওপরে এসে এবার ওপরে যে সমস্ত মানুষজনের দেখার, এবং এটা একটা গুহার ভেতরে কিরকম তারই একটা মডেল তৈরি করে রেখেছে। এগুলো নকল, এগুলো আসল নয়। তো দাদাভাই এখানে শপথ গ্রহণ করছে। এখানে জুনিয়র রেঞ্জার প্রোগ্রাম বলে এক ধরনের আছে বাচ্চাদের জন্য। তো তাদেরকে খাতায় বইতে কিছু কাজকর্ম করতে হয়। সেগুলো করলে, তারা ঠিকঠাক করলে তখন তাদেরকে এরকম শপথ গ্রহণ করতে হয় যে প্রকৃতি বা প্রাকৃতিক কোনো জিনিসে তারা ক্ষতি করবে না। এবং এই এই যে রেঞ্জার তিনি দেখাচ্ছেন যে এইটা সত্যি ওই গুহা থেকে কোনো এক ব্যক্তি ভেঙেছিল, যেটা কখনোই উচিত নয়। তো এইটা আমরা আবার পরের দিন যখন ফিরছি তখন একটা ট্রেনের একটা বগি একটা বড় ট্রাক টেনে নিয়ে যাচ্ছিল। এইটা হলো এখানকার এক ধরনের বিশ্রামাগার। এই বিশ্রামাগারগুলো এরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে, আপনারা পরিষ্কার এখানে বুঝতে পারছেন। এবং এইখানে এই ভেতরে ওদের মা ব্যবহার করার পর এই জায়গার কিছু ছবিও দেখাচ্ছে যে ভেতরগুলো কীরকম হয়। সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো গোছানো। এবং এই কল, এখানে হাত পাতলেই জল পড়ে। এবং যখন তারপরে এখানে হাওয়া দিয়ে ওদের মা হাত শুকিয়ে নিচ্ছে, এবং তারপর ওখান থেকে বেরিয়ে এরা পথচারীদের বিশ্রামের জন্য টেবিল করে রাখে, যে ওখানে কেউ যদি বসে খাওয়া দাওয়া করতে চায়। এমনকি গ্রিল থাকে, কেউ যদি মাংস পুড়িয়ে খেতে চায়, অন্য জায়গায় কিছু পুড়িয়ে খেলো। কেউ অজুহাত দিতে পারবে না যে নোংরা ফেলার জায়গা নেই। সবকটা জায়গার খুব কাছেই নোংরা ফেলার জায়গা থাকে, সুতরাং কেউ কোনো অজুহাত দিয়ে জায়গা নোংরা করতে পারবে না। এবং ওটার যেমন মাথার কোনো ছাদ ছিল না, এটার মাথায় একটা ছাদ করে রেখেছে, এইখানে বসেও লোকজন খেতে পারে। আবার আমাদের যাত্রা শুরু। দাদা ভাই ডমিনোজ থেকে বিভিন্ন চিকেনের খাবার, বিভিন্ন ধরনের পাস্তা, সেই সব খেয়ে তাদের ইচ্ছে ছিল আবার হোটেলে ঢোকার। তো এই হলো সেই তাদের খাবার।